জঙ্গলের জীব জানোয়ারগুলা চতুর্দিক দিয়ে বসে গেল। ওই অবস্থায় হাসান বসরি গেছেন। যাওয়া মাত্রই দেখা গেল হিংস্র জানোয়ারগুলা তারা আবার যার যার জায়গা মতো চলে গেল। হাসান বসরি বলতেছেন রাবেয়া বসরিকে, ও আল্লাহর ওলিয়া, জঙ্গলের বাঘ ভাল্লুক তোমাকে শ্রদ্ধা করলো, সম্মান করলো, তোমার তাজিম করলো, পাশে বসা থাকলো, আর আমি এত বড় জালেম কোত্থেকে আসলাম? আমি আসা মাত্রই ওরা চলে গেল। ঘটনা কি? রাবেয়া বসরি হাসান বসরিকে বলতেছেন, আপনি কি খাইয়াইছেন? কই রুটি আর গোশত। কত গোশত খাইছেন? যাদের গোশত আপনি নিজের দাঁত দিয়ে কামড়ায় খাইছেন, ওরা আপনারে দেখলে তো ভয় পাবেই। উত্তর পেয়ে গেছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে উনি সফর করেছেন, রাবেয়া বসরি সফর করেছেন, যাইতেছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় হাজির, ডাক দিয়া বলতেছেন, মালিক আমি তো ঘর দেখতে আসি না, আমি আসছি ঘরের মালিককে দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, রাবেয়া অন্তর ইলহাম করে দিলেন, তুমি কি দুনিয়াটা ধ্বংস করে দিতে চাও? তোমার কোনো আবদারে দুনিয়ার যদি ক্ষতি হয়, দায় ভার কিন্তু তোমার উপরে যায় পড়বে। মুসা আমি আল্লাহর কাছে আমাকে দেখতে চেয়েছিল, কি হয়েছে তুমি কি তা জানো না? মুসা বলেছিল, মালিক তোমার এক নজর দেখবো। আমি বলেছিলাম লান্তারানি লান্তারানি লান্তারানি, আমি আল্লাহকে দেখা যায় না। দুনিয়াতে কোনো মানুষের চোখে আমি এতটুকু পাওয়ার দেই নাই যেই পাওয়ারে আমি আল্লাহকে দেখে সইতে পারে। মুসা তারপর বলছিল, না গো মালিক, এরপরও দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলেছিলেন, জিব্রাইল আমার মুসা বারবার শুধু আমি আল্লাহকে দেখতে চায়। যতই আমি তারে বুঝাই, বুঝ মানে না। যাও তোর পাহাড়ের যত প্রাণীরা আছে ওদেরকে সরে যেতে বলো। জিব্রাইল আমিন তোর পাহাড়টা খালি করে দিলেন। সাপের কাতারে সাপ, বিড়ালের কাতারে বিড়াল, সিংহের কাতারে সিংহ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, তোর পাহাড়টা খালি করে দিচ্ছে। স্পেশাল ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায় দিছে। মুসা নবীর নিয়ে জিব্রাইল হাজির হয়েছে। মুসা নবী দেখতেছে, সব লাইন ধরে যায়। কিরে তোরা কই যাও? প্রাণীদের জবান খুলে গেল। কই মুসা, গন্ডগোল ঘটাইয়া তুমি নিজে এখন জানো না। জিব্রাইল আমিন কয়, নবী গো, এমন এক আবদার করে বসছেন, এখন এরপরে কি হবে আমি জিব্রাইল নিজেও জানি না। শুধু এতটুকু জানি আল্লাহ বলেছেন এতটুকু এরিয়াকে আমি একোয়ার করে নেই, যেই এরিয়াটার ভিতরে আমার আল্লাহর নূরের তাজাল্লি পড়বে। সুবহানাল্লাহ, জোরে কোন। এতটুকু এরিয়ার ভিতর থেকে সব প্রাণীকুল সরায় যেন আমি একোয়ার করে নিই। মুসা নবী এবার দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। স্পেশাল ফেরেশতার বাহিনী দেখতেছেন, পশু পাখিগুলাকে চলে যাইতে দেখতেছেন। মুসা ভয় পেয়ে বলতেছেন, জিব্রাইল এত বড় ঘটনা ঘটবে আমি বুঝতে পারি নাই রে জিব্রাইল, আমি আমার দাবি উড্ড করলাম। জিব্রাইল কয়, নবী গো, আর সুযোগ নাই, যা সিদ্ধান্ত হওয়ার হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা করার টাইম। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন শুধু দেখার টাইম, অপেক্ষা করার টাইম, উড্ড করার আর টাইম নাই। কারণ মালিক আপনারে বারবার বলেছে লান্তারানি লান্তারানি না। আমি আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, জান্নাতে আমাকে দেখার মতো চোখ তোমাকে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে চোখের মধ্যে এমন পাওয়ার দিয়া দিব, যেই পাওয়ারে আমাকে দেখে সইতে পারবা। এরপরে তুর পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি পড়ল। তুর পাহাড়টা জলে সাই হয়ে গেল। জ্বলন্ত আগুনের ভিতরে মুসা নবীও জ্বলতেছে। এবার আল্লাহ কয়ে, রে আগুন, আমার মুসা বুঝে নাই, এজন্য আবদার করেছে, সাবধান, তুই আমার মুসার পশম পর্যন্ত জ্বালাবি না। আগুন সব জ্বালায়া সাই করে দিল, কিন্তু মুসা কালিমুল্লাহর একটা পশম জ্বলল না। বেহুশ হয়ে পড়ে আছেন।
আল্লাহ পাক জিব্রাইল ডাকা, জিব্রাইল আমার মূসাকে হুঁশ ফিরাও। মূসা নবী হুঁশ ফিরার পর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছেন, মালিক আমার ভুল হয়ে গেছে, মাফ করেন। জিব্রাইল কয় ৭০,০০০ নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা আল্লাহ সরাইছে। সুবহানাল্লাহ। জান্নাতে পুরা ৭০,০০০ পর্দাই আল্লাহ সরাইয়া দিবে, এরপরও কোনো জান্নাতি বেহুশ হবে না, আল্লাহ চোখে ওই পাওয়ার দিয়ে দিবেন। মেমোরি কার্ডে যতটুকু লোড নেওয়ার আছে শক্তি, এতটুকু, এর বেশি নিলে পরে অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ প্রতিটা মানুষের দিল, দেমাগ, চোখ, কান, এই সব কিছুর একটা লিমিট দিছেন, এর বাহিরে কিছু করা যাবে না, করলে পরে এটার ক্ষতি হবে। দাঁত দিয়া কামড় দেওয়ার যদ্দূর শক্তি আছে এদ্দুরই আল্লাহ দিয়ে দিছেন, এর বেশি চেষ্টা করবেন দাঁত ভাঙবে, ঠিক না? কান দিয়া শুনবো আমরা, কতটুকু জায়গা থেকে শুনবো এতটুকুর একটা লিমিট আল্লাহ দিয়ে দিছেন। দেমাগ কদ্দূর পর্যন্ত চিন্তা করে উঠতে পারবো আল্লাহ দিয়ে দিছেন লিমিট, এর বাহিরে যাবেন পাগল হয়ে যাবেন। এজন্য আল্লাহ বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আমি আল্লাহ তোমাদের দেমাগের মধ্যে এতটুকুই ক্ষমতা দিয়েছি, যেই ক্ষমতার দ্বারা তোমরা আমার সৃষ্টি জীব নিয়ে গবেষণা করবে, আমি আল্লাহকে পাবে। যখনই আমাকে নিয়ে ভাবতে শুরু করবে তখনই ব্রেন আউট হবে, কারণ এই ক্ষমতা তোমার ব্রেইন আমি দেই নাই। নাস্তিকরা নাস্তিক হয় কেমনে? ওই চিন্তা করে কয় আমাদেরকে আল্লাহ বানাইছে, তো আল্লাহরে কে বানাইছে? আমরারে বুঝলাম আল্লাহ বানাইছে, আল্লাহরে কে বানাইছে? আল্লাহকে কে বানাইছে এটার চিন্তা করে সমাধান বের করার মতো দেমাগে যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে কোনো মানুষকে দেয় নাই। অতএব এই জায়গায় চিন্তা করলেই নাস্তিক হবে। ফুরাত নদীর কিনারার মধ্যে বসে আছেন রাবেয়া বসরি, হাসান বসরি। ফুরাত নদীর কিনারায় তারা দুজন যে আল্লাহর ইশকের কথা, আল্লাহর ভালোবাসার কথা তারা বলতেছেন। হাসান বসরি বলেন, রাবেয়া বসরির সামনে যখন আমি যাইতাম, তার আল্লাহ প্রেমের দৃশ্য, আল্লাহর মহব্বত ভালোবাসার কথাগুলো শুনলে পরে আমি যে একজন পুরুষ, উনি যে একজন মহিলা, এই খবর আমাদের থাকতো না। হাসান বসরি বলেন, পানির উপরে যায় নামাজ বিষয়ে আমি বলতেছি, রাবেয়া চলো পানিতে একটু নামাজ পড়ে নেই। রাবেয়া বসরি তখন বাতাসের উপরে যায় নামাজ বিষয়ে বলতেছেন, চলো বাতাসে নামাজ পড়ে নেই। এবার হাসান বসরি অবাক হয়ে গেলেন, নিজের ছোট মনে করলেন। রাবেয়া বসরি বলেন, হাসান বসরি কে ও আল্লাহর ওলি, পানিতে যায় নামাজ বিষয়ে নামাজ পড়া আর বাতাসে যায় নামাজ বিষয়ে নামাজ পড়া কোনো ক্রেডিট নয়, এটা বাহাদুরি নয়, এটা ওলি হওয়ার সার্টিফিকেট নয়। কারণ পানিতে এমন মাছেও পারে, বাতাসে এমন মাছিও পারে। তুমি যা পারো এটা মাছে পারে, আর আমি যা পারি এটা মাছি পারে। অতএব এটা বাহাদুরির কোনো বিষয় নয়। আল্লাহ প্রেম এর চেয়ার উপরে, সুবহানাল্লাহ জোরে কোন, এর চেয়ার উপরে, এর চেয়ার উপরে। ও মালিক, আমি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি তোমার গোলামি করে থাকি, আমাকে জাহান্নামে ফালায় দিও। রাবেয়া বসরির দোয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমি তোমার গোলামি করে থাকি, তাহলে আমার সবার আগে জাহান্নামে ফালায়ও। জান্নাত পাওয়ার জন্য যদি তোমার গোলামি করে থাকি, তাহলে আমাকে জান্নাত থেকে বিতাড়িত কইরো। আর যদি তোমাকে পাওয়ার জন্য আমি গোলামি করি, আমাকে তুমি দেখা দিও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে রাবেয়া বসরি তার ইবাদতের কোয়ালিটি দেখেন। তিনি বলতেন, যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে আমার মন চায় জান্নাতকে আমি আগুন দিয়ে জ্বালায় দিই। এজন্যই তিনি বাইতুল্লাহর সামনে যায় বলতেছেন, বাইতুল্লাহ, আমি তোরে দেখতে আসি নাই, তোর মালিকরে দেখতে এসেছি। আল্লাহ বলতেছে, রাবেয়া তুমি কি এমন অঘটন ঘটাইতে চাও যার দায়ভার তোমার উপরে পড়বে? মূসা পারে নাই, তুমিও পারবা না, এমন আবদার করো না। রাবেয়া বসরি চলে গেলেন। পরের বছর তিনি আসবেন আবার বাইতুল্লাহ। আল্লাহ পাক বাইতুল্লাহকে আদেশ দিয়ে দিলেন, বাইতুল্লাহ তুমি আমার একজন পাগল আসতেছে,
তার সংবর্ধনার জন্য তুমি বাইতুল্লাহ আগায় যাও। এই বৎসর হজে আসছেন ইব্রাহিম বিন আদহামও, বলকের বাদশাহ, আজকের আফগানিস্তান যার নাম। তখনকার সময় আফগানিস্তানের রাজধানী ছিল বলক, বর্তমানে কাবুল, একসময় ছিল গজনবী। আফগানিস্তানের রাজধানী বিভিন্ন সময় বিভিন্ন শহরে গেছে। ইব্রাহিম বিন আদহামও তিনি 17 বছর লাগাইয়া তিনি হজে গেছেন ওই বৎসর। কিভাবে? ওই 2 কদম 3 কদম 10 কদম আগান, 2 রাকাত নামাজ পড়েন, অবস্থান করেন। 10 কদম 5 কদম আগান, নির্ধারিত কয়েকটা কদম দেওয়ার পরেই 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ। এইভাবে সফর করে 17 বছরে ইব্রাহিম বিন আদহাম বাইতুল্লাহ যাইয়া পড়ছেন। সুবহানাল্লাহ, জোরে কর। যাইয়া দেখেন বাইতুল্লাহ তার জায়গায় নাই, বাইতুল্লাহ তার জায়গাতে নাই। আল্লাহ ওলিরা তারা তো অন্তর্চক্ষু খোলা তাকায়, তারা মূল জিনিসটা দেখতে পেতেন, রূহ দেখতে পেতেন। এই হলো আমাদের বডিটা মূলত আমি নাসির নই, মূল ব্যক্তিটা হলো তার রূহ। এজন্য রূহটা চলে যাওয়ার পর দেহের নাম হয়ে যায় লাশ। রূহটা চলে যাওয়ার পর আমরা ব্যক্তিটার, মানুষটা এখানে পড়ে আছে, তার বডি পড়ে আছে, তার হাত আছে, তার চোখ আছে, সব কিছু আছে, কিন্তু কেউ নাম ধরে ডাক দেয় না, লাশ কয়। নাম বোঝা গেল রূহটার নাম, রূহটা চলে গেছে আর নাম নাই, বডিটা লাশ হয়ে গেছে। তো প্রত্যেক জিনিসেরই এমন রূহ আছে, বাইতুল্লাহরও রূহ আছে। ইব্রাহিম বিন আদহাম যায় দেখেন বাইতুল্লাহর কায়াটা পড়ে আছে, রূহ নাই। মালিক, এত কষ্ট করে বাইতুল্লাহ দেখতে আসলাম, বাইতুল্লাহ কই? ও মালিক, এত কষ্ট করে খানা কাবা দেখতে আসলাম, কাবা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তালাশ করো। কই মালিক, তালাশ তো করতেছি, দেখি না, নাকি আছে আমার চোখে সমস্যা? আল্লাহ বলতেছেন না ইব্রাহিম, চোখে তোমার সমস্যা নাই। প্রত্যেক ওলি আল্লাহর সাথে আল্লাহর কথা হয়েছে ইলহামের মাধ্যমে, অন্তরে ইলহাম করার মাধ্যমে, জিব্রাইল মারফতে নয়। জিব্রাইল শুধু আসেন নবীদের কাছে, ওলিদের কাছে আল্লাহর কথা অন্তরে পৌঁছে দেওয়া হয়, অন্তরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। বলতেছেন না না, চোখে কোনো সমস্যা হয় নাই, বরং তুমি ঠিকই বলতেছো বাইতুল্লাহ তার জায়গায় নাই। কারণ আমার একজন ওলি মহিলা, একজন পাগল, সে আসতেছে আমি আল্লাহর ঘর দেখার জন্য, আমাকে দেখার জন্য। তার সম্মানে বাইতুল্লাহরে আমি আল্লাহ পাঠাইয়া দিছি আগায়া আনার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম সেজদায় পড়ে বলতেছেন মালিক, তিনি কত বড় ওলি, তিনি কত বড় আশিক তোমার। খালি হামাগুড়ি দিয়ে তিনি উঠছেন আল্লাহর ঘর দেখে, সেজদায় পড়ছিলেন, মাথাটা উঠাইছেন, উঠে দেখেন বাইতুল্লাহ হাজির, আল্লাহর ওলি রাবেয়া বসরিও হাজির। ইব্রাহিম বিন আদহাম যায় বলতেছে, গো আল্লাহর ওলিয়া, আপনি কত বড় বুজুর্গ, আপনি ইতিহাস সৃষ্টি করলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ খানায় কাবা শুরু থেকে আজ পর্যন্ত কারো সম্মানে জায়গা থেকে যায় নাই। আজকে মালিক আপনার সম্মানে খানায় কাবারে পাঠায় দিছে। আপনি অনন্য, আপনি বেনজির, আপনি বেমিসাল। এবার রাবেয়া বসরি বলে আমি অনন্য নই, আমি বেনজির নই, আল্লাহর ঘরে এসেছি, আমি তো কষ্ট স্যার আল্লাহর ঘরে এসেছি। বেনজির বেমিসাল তো হলো সে যে 17 বছর লাগাইয়া আল্লাহর ঘর দেখতে আইছে। সুবহানাল্লাহ। অথচ ইব্রাহিম বিন আদহাম কতদিন লাগাইয়া তিনি আইছেন, রাবেয়া বসরিকে বলেন নাই, শোনান নাই। আল্লাহ জানায় দিছেন, কয় একে একজন আরেকজন কি চিনে? মানিকে মানিক চিনে, ওলি ওলিকে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা রাবেয়া বসরি, উনার ঘরে 3 জন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জমা হয়েছেন। তাদের আজকের আলোচ্য বিষয় হলো খাঁটি প্রেমিক কে? আল্লাহর খাঁটি প্রেমিক কে? খাঁটি প্রেমিকের আলামত কি? একথা বলতে হাসান বসরি বলেন, আমি তো মনে করি আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কষ্ট দেওয়া হয়, যে সবর করে,
আল্লাহ পাকের কষ্ট থেকে যার উপরে পরীক্ষা আসে সে হলো আল্লাহর ওলি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলতেছেন যে যত বড় ওলি হবে তার উপরে আল্লাহর পরীক্ষা তত বেশি হবে। যে আল্লাহর পাগল যত বেশি হবে তার উপরে দুনিয়াবি পরীক্ষা তত বেশি হবে। একটার পর আরেকটা মুসিবত আসবে, বিপদ আসবে, সবর করবে আর আল্লাহ তার মাকাম মর্যাদা জান্নাতে বাড়াইতে থাকবে। দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ এমন পছন্দ করে, এটা আল্লাহর একান্ত, এটা আল্লাহর ইচ্ছা। এখানে আমাদের কোনো হাত নাই যে আল্লাহ অমুককে কেন এত ভালো পায়। আল্লাহ বলে এটা আমার মনের বিষয়, আমার কুদরতি কলিজার বিষয়, আমি ওরে ভালো পাই, ওরে আমার ভালো লাগে, ওর হাসিটা আমার ভালো লাগে, ওর চলনটা ভালো লাগে, ওর পোশাকটা আমি আল্লাহর কাছে ভালো লাগে। কেন জানি না, কেন ভালো লাগে এর কোনো কারণ তালাশ করে পাওয়া যায় না। তখন আল্লাহ বলেন আমার ভালোবাসার মানুষটারে আমি আল্লাহ জান্নাতে রাখবো। যেই জায়গায় রাখবো ওই জায়গা পর্যন্ত পৌঁছতে তার আমলে ঘাটতি আছে, আমল কম, অতিরিক্ত আমল কম। যেই জায়গায় পর্যন্ত পৌঁছা যায় তখন রব্বুল আলামিন ওই আমলের ঘাটতিটারে পূরণ করার জন্য মাঝে মাঝে বিপদ দেয়, মুসিবত দেয়, পরীক্ষা দেয়। ওই পরীক্ষাগুলোতে সে যখন সবর করে আল্লাহর হুকুমে অটল থাকে, মালিক তখন তার ওই গ্যাপটা পূরণ করে ওই জায়গায় পৌঁছায় দেন। আমলের দ্বারা যে জায়গায় পৌঁছার কথা, যখন সে ওখানে আমলের দ্বারা পৌঁছতে পারে না, তখন তার উপরে কিছু কষ্ট, মুসিবত, রোগ, বিপদ, পারিবারিক বিপদ, ব্যক্তিগত বিপদ দিয়া যখন দেখা যায় ওই বিপদেও সে মসজিদে হাজির, ওই বিপদের সময়ও সে আল্লাহর উপরে ভরসা রাখতেই চলতেছে, তখন আল্লাহ আমলের ঘাটতিটারে পূরণ কইরা ওই জায়গাটার গ্যাপ পূরণ কইরা দেয়। সুবহানাল্লাহ। এইবার মালিক ইবনে দিনার বলে আমি তো মনে করি শুধুমাত্র বিপদ আসলেই নয়, বিপদ আসার পর যে সবর করবে, মেনে নিবে, খুশি মনে মেনে নিবে, সেও হলো আল্লাহর সত্যিকারের প্রেমিক। এভাবে এক একজনে এক একটা বলে। রাবেয়া বসরি কি বলতেছেন শুনেন। রাবেয়া বসরি বলেন আমি মনে করি সেই হলো সত্যিকারের প্রেমিক যার উপরে আল্লাহ বিপদ দেয়, মুসিবত দেয়, কষ্ট দেয়, এরপরে সে হাসি মুখে মাইনা নেয়, সবর করে। শুধু তাই নয়, বরং আল্লাহ পাকের দিদার দেখা মাত্রই সে সকল কষ্টকে হাসি মুখে আনন্দে গ্রহণ করে নেয়। যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্র মিশরের নারীরা তাদের হাত কাটছিল, ওই হাত কাটার ব্যথা, রক্ত আর যন্ত্রণা ইউসুফ নবীকে দেখা মাত্রই যেমন তারা ভুলে গেল, তাদের চোখ দিয়ে পানি আসার কথা, কিন্তু ইউসুফ নবীকে দেখা মাত্রই আনন্দের হাসি হাসলো। কয় এই মানুষ যে আল্লাহর দেওয়া কষ্টকে আল্লাহ দেখা মাত্রই হাসি মুখে তার চেহারার কষ্টকে বিলীন করে দেয়, সেই হলো সত্যিকারের আশিক। তাদের আলোচনার আলোচ্য বিষয় কি, আর আমাদের এক জায়গায় বসলে আলোচ্য বিষয় কি হয়, আমাদের আলোচ্য বিষয় কি হয় আর কি হওয়া উচিত ছিল। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এজন্য আল্লাহ বলে ঈমানওয়ালারা যদি বলো আমি ঈমানদার, তাহলে তোমার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা। তোমার সামনে দুনিয়া আসবে, কখনো তোমার সামনে আখেরাত আসবে। দুনিয়ার আখেরাতে যখন টক্কর বাজবে, তখন আল্লাহর ভালোবাসা অন্তরে বেশি থাকলে আখেরাতকে প্রাধান্য দিবা। দোকানে কাস্টমার চলে আসছে অথচ আজান শোনা গেছে, একদিকে শয়তান তোমার দোকানে কাস্টমার পাঠিয়ে দিয়েছে জামাত তরক করানোর জন্য। এবার তোমার সামনে পরীক্ষা, মহব্বত কার বেশি, মালের বেশি না মসজিদের বেশি? যার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি সে বলবে আমার দোকানদারি এখন অফ, সে বলবে আমার এখন ব্যবসা করা অফ, লাভ নেওয়া বন্ধ, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, তার ঘরে আমি মসজিদে যাই। সে প্রমাণ করলো, মুখে শুধু নয় কাজেও প্রমাণ করলো, মালিক আমার অন্তরে তোমার ভালোবাসা সবচেয়ে বেশি। এটা একটা উদাহরণ, এমন যতগুলি কাজ, যতগুলি বিষয় আমাদের সামনে আসবে। মুখে বলতেছি
এটা আসল বলা নয়, কাজে প্রমাণ করে দেখাবো, এটা হলো দিলের বলা। আমি যদি কাজে প্রমাণ করে দেখাইতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, কাজে প্রমাণ করে দেখাইতে হবে। মালিক ইবনে দিনার আর শাকিক বলকি রহমতুল্লাহি আলাইহি ওনারা কেমন বুজুর্গ ছিলেন, আর হাসান বসরি যে আসছেন উনি কেমন, এই তিনজনের কথা ইনশাল্লাহ আগামী জুম্মায় বলবো। যে এই জগৎ বিখ্যাত তিনজন বুজুর্গ হাসান বসরি, মালিক ইবনে দিনার, শাকিক বলকি, এরা কেমন স্তরের বুজুর্গ ছিলেন। আসছেন কার কাছে? রাবিয়া বসরির ভাঙ্গা করে, রাবিয়া বসরির ভাঙ্গা করে। আলোচ্য বিষয় সত্যিকারের আশিক কে, ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর জন্যই ভালোবাসবে, আর আল্লাহর জন্যই কাউকে খারাপ জানবে, আল্লাহর পাওয়ার জন্য দান করবে, আর আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকবে। চারটা কাজ। মহব্বত করবে কার জন্য? দুনিয়ার জন্য না। এর আমি ভালোবাসি, এর সাথে ভালোবাসা রাখলে হে আমার ব্যবসার লাইন ধরায় দিবে না, এজন্য না। তার সাথে আমি চলি এজন্য যে তার সাথে চললে একটু পাওয়ার দেখানো যাবে, কারণ সে এমপির পোলা, এ চেয়ারম্যানের পোলা, এর সাথে চললে আমার এই লাভ, এই ধরনের ভালোবাসার কথা না। ভালোবাসি কি জন্য? তার সাথে চললে, তারও ভালোবাসলে আমার নামাজের প্রতি আগ্রহ বাড়ে, তারে ভালোবাসলে আমি দেখছি আল্লাহওয়ালাদের প্রতি আমার মহব্বত বাড়ে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে, এজন্য আমি তার সাথে চলি, তারে মহব্বত করি। এই হলো 1 নম্বর গুণ। দ্বিতীয় হলো একজনে খারাপ জানে, তার সাথে চলে না। মুসলমান সালাম কালাম বন্ধ করা যাবে না, কিন্তু তার সাথে চলা, সঙ্গ দেয়া, এটা ভিন্ন বিষয়। এখানে বুঝার বিষয় আছে। এখানে আমাকে অবশ্যই মাপতে হবে কার সাথে আমি চলবো। যদি বুঝি তার সাথে চললে পরে আমার নামাজের মধ্যে গাফলতি আসে, তার সাথে চললে পরে উলামায়ে কেরামের প্রতি আমার আরও খারাপ ধারণা আসে, কারণ সে মাঝে মাঝে এরকম আলেম উলামা সম্পর্কে, মসজিদ ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার উস্তাদ, তাদেরকে নিয়ে একটু কটাক্ষ করে কথা কয়, আর ওর সাথে চললে আমার এই কথাগুলো শুনতে হয়। এজন্য আমি ওর সাথে চলা বন্ধ করে দিলাম। এই বন্ধ করাতে আল্লাহ খুশি। এটা নবী বলতেছেন, আমান আবগাদা লিল্লাহ, আমি তাকে ভালো পাই না দ্বীনের খাতিরে, আল্লাহর জন্য, আর কোনো খাতিরে নয়। তার সাথে চলি না এজন্য নয় যে এর সাথে চললে আমার দুনিয়ার কোনো ফায়দা হচ্ছে না, এর সাথে চললে আমার 2 টাকা আয় হচ্ছে না, এজন্য ওর সাথে চলা বাদ দিই নাই। বাদ দিছি তার সাথে চললে পরে আবার দ্বীনের ক্ষতি হয়। ওয়া আ'তা লিল্লাহ, দান করে সেটাও আল্লাহর জন্য, কাউরে দিছে। দেখেন, আমি আগেও বলেছি, আরও কোন জুম্মায় যেন বলেছি, বাসায় যে আমরা খরচ করি, এই যে বাজার করি, বাজার থেকে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য, এই খরচটাও নিয়ত করার সময় অন্তরে নিয়ত রাখবো খরচ করতে যে আল্লাহর জন্য করতেছি, তাহলে আমার এই খরচটাও দানের খাতায় লেখা হবে, আল্লাহর রাস্তায় দানের খাতায় লেখা হবে। আমার ঘরের সাংসারিক খরচ শুধু দিলের ভিতরে নিয়তটা রাখা। ওয়া আ'তা লিল্লাহ, তুমি যত যা খরচ করো নিয়ত করো আল্লাহ তোমার জন্য। ওয়া মানা'a লিল্লাহ, আমি কাউকে দেই নাই, কোথাও আমি টাকা পয়সা দেই নাই, সেটাও আল্লাহর জন্য। আমি জানি এখানে টাকাটা দিলে গুনাহ হবে, গুনার আয়োজন হবে, খেলাধুলার আয়োজন হবে, এখানে মহিলা আসবে, নর্তকী আসবে, গান গাওয়াবে, এজন্য দেই নাই। এই না দেওয়াটাও কার জন্য? আল্লাহর জন্য। আমি জানি এখানে না দেওয়াতে সমাজ আমাকে খারাপ জানবে, পোলাপানগুলো আমার সাথে কথা বলবে না, কোনোদিন বিয়াদবিও করতে পারে, কিন্তু তারপরও আমি দেব না, শুধু আল্লাহর ভালোবাসায়। কারণ সমাজের চেয়ে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, রাষ্ট্রের চেয়েও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, এই খাতিরে আমি দেই নেই। এই 4টা গুণ যার থাকবে, আল্লাহর নবী বলতেছেন, আমি গ্যারান্টি দিলাম সে পাক্কা মুমিন, ইমানদার। ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান, কদ শব্দ আইনা নিশ্চিত করেছেন আল্লাহর নবী, নিশ্চিত সে পাক্কা ইমানদার। এজন্য ভাইয়েরা আমার, খাঁটি আল্লাহওয়ালা চিনতে হবে, খাঁটি বুজুর্গ চিনতে হবে। আর পীর দাবি করাটাই এত সহজ কথা নয়, বুজুর্গ দাবি করাই এত সহজ কথা নয়। আমাদের সমাজে তো এখন অলি গলিতে পীর পাওয়া যায়, অলি গলিতে চিপায় চাপায় পীর পাওয়া যায়।
কে নাকি খেলাফতি দিয়ে দিছে, ওখানে যায়, ও এক জঙ্গল থেকে খেলাফতি দিয়ে দিছে, ওই চিপার থেকে এই চিপায় খেলাফতি চলে আসছে। হেও আবার বৃহস্পতিবারে কিছু লোক নিয়ে মজমা বসে, সেও আবার মুরিদ বানায়। হেও আবার কি বানায়? মুরিদ বানায়। পানিবাত হয়ে গেছে, সস্তা। হ্যাঁ, কি ছিল আল্লাহওয়ালাদের জিন্দিগি, আর এটারে আমরা কই নিয়ে যাইতেছি। আল্লাহ তুমি সহি বুঝদান করো, বলি আমিন। সারা জীবন এমনও জানি আমি, আমার চোখের সামনে গিটার বাজাইছে, গান বাজাইছে, কলেজে পড়ছে, মাদ্রাসা বারান্দায়ও যায় নাই, হে নাকি খেলাপতি পাইছে। কে নাকি তারে খেলাপতি দিছে? এখন মুখে নাই দাড়ি, ফিসাব, দুদিন পরে আপনাদেরকে মুরিদ করবে, দাওয়াত দিবে, সাপ্তাহিক জলসা করবে, ধ্বংস করে ফেলতেছে, নষ্ট, গোটা সমাজ নষ্ট। এরা ইমানের ডাকাত। সাবধান। আমল কম করি, কিন্তু আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা, ধারণা সহি করি। ইতিহাস জানেন খাঁটি আল্লাহওয়ালাদের, তারা কি পাওয়ার নিয়ে, কি ধরনের আল্লাহর মহব্বত নিয়ে তারা চলতো, আর আমরা এটারে কই নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। যারা সুন্নত পড়ি নাই, যারা